খুবই আকর্ষণীয় লাগে এবং খেতেও কিন্তু অনেক মজা হয়। খুবই সহজভাবে রেসিপিটি শেয়ার করছি। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করে দিবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। তো ক্রেপ রোলটা তৈরির জন্য এখানে একটি বাটিতে আমি 2টা ডিম ভেঙে নিয়েছি আর দিয়েছি আমি হাফ কাপ পরিমাণ চিনি। চিনিটা হ্যান্ড উইস্কের সাহায্যে এভাবে বিট করে মিশিয়ে নিব। মিশিয়ে নিলে এখানে 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা আপনারা এখানে চাইলে কমিয়েও দিতে পারেন। আর এখন দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ আটা। এখানে আটা বা ময়দা যে কোনো একটা ব্যবহার করলেই হবে। আর হাফ চা চামচ আমি লবণ দিয়েছি। তারপরে আবারও হ্যান্ড উইস্কের সাহায্যে মিক্স করে নিচ্ছি। কিছুটা মিক্স করে নিয়ে এখানে আমি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রথমে হাফ কাপ পরিমাণ দুধ দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি আরও 1 কাপ পরিমাণ দুধ অল্প অল্প করে দিয়ে মিক্স করে নিচ্ছি। এখানে পাটিসাপটা পিঠার জন্য আমরা যেরকম ব্যাটার তৈরি করি ঠিক সেরকমই একটা ব্যাটার এখানে তৈরি করে নিতে হবে। আমি এখানে দুধের মধ্যে কিছুটা জাফরান দিয়েছি সুন্দর একটা হলুদ কালার আসার জন্য। এটা একদমই অপশনাল, আপনারা চাইলে হলুদ ফুড কালারও দিতে পারেন। তো আমি এখানে টোটাল 2 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়েছি এবং এরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। খুব ঘনও না আবার একেবারে পাতলাও না, এরকম একটি ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। এরপর চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা হালকা গরম করে নিতে হবে আর তারপর একটু সয়াবিন তেল দিয়ে টিস্যু দিয়ে আমি একটু মুছে নিচ্ছি। আর তারপর এরকম গোল চামচের 1 চামচ ব্যাটার আমি দিয়ে দিচ্ছি। ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশে একটু ছড়িয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে আমি 1.5 থেকে 2 মিনিট লো মিডিয়াম হিটে রাখবো। তারপর সিদ্ধ হয়ে আসলে চারপাশ থেকে ছাড়িয়ে আমি উঠিয়ে নিব। এটা খুন্তি বা স্প্যাচুলার সাহায্যে উঠানো যাবে না, চারপাশ থেকে ছাড়িয়ে প্লেটের উপর করে এই জিনিসটা ঢেলে নিতে হবে। আর খুন্তি বা স্প্যাচুলার সাহায্যে যদি উল্টাতে যান তাহলে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি চারপাশ থেকে ছাড়িয়ে তারপরে আমি প্লেটের উপর করে ঢেলে নিচ্ছি। তো এভাবে আমি সম্পূর্ণ ক্রেপ রোল তৈরি করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন সবগুলো আমি তৈরি করে নিয়েছি। এখন এগুলো আমি ফ্যানের বাতাসে ভালোভাবে ঠান্ডা করে নিব। এখন রোলের মধ্যে ক্রিম দেওয়ার জন্য এখানে আমি হুইপিং ক্রিম নিয়েছি। আমি ট্রপিক্যাল হুইপ ক্রিমটা নিয়েছি এরকম ছোট একটা চায়ের কাপের 1 কাপ। আপনারা মেজারমেন্ট কাপে হাফ কাপ পরিমাণ নিতে পারেন। আর এখন আমি ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে ক্রিমটা তৈরি করে নিব। ঠিক কেকের জন্য আমরা যেরকম ভাবে ক্রিম তৈরি করি ঠিক সেরকম ভাবে এটা তৈরি করে নিতে হবে। এর মধ্যে আমি আলাদাভাবে কোনো রকম চিনি ব্যবহার করছি না, আপনারা চাইলে 2 টেবিল চামচ চিনি ব্যবহার করতে পারেন। ক্রিমটা এমনিতেই হালকা মিষ্টি হয়ে থাকে, যেন আমি কোনো রকম চিনি দিচ্ছি না। যখন এরকম ক্রিমটা শক্ত হয়ে আসবে তখন বুঝতে হবে যে ক্রিমটা তৈরি হয়ে গেছে। কম্পিউটারটা অফ করে দিয়েছি। এখন যে ক্রিমগুলো তৈরি করে রেখেছিলাম সেই ক্রিমগুলো আমি একটা একটা করে নিয়ে এভাবে ভাঁজ দিয়ে তার মাঝে ক্রিম দিয়ে দিচ্ছি। ক্রিমটা আমি এরকম একটা পাইপিং ব্যাগে ভরে নিয়েছি আর এভাবে করে আমি দিয়ে দিচ্ছি। আর তারপর এক সাইড থেকে আমি রোল করে নিচ্ছি। আপনারা চাইলে ক্রিমের মাঝে কিছু আম কুচি করে দিতে পারেন। তো আমি ঠিক এভাবে